প্রিয় বন্ধুগণ, আপনারা সকলেই জানেন 2024 16 সেপ্টেম্বর 12 রবিউল আউয়াল রাহমাতাল্লিল আলামিন নবীজির আগমন উপলক্ষে বিভিন্ন জায়গার মধ্যে, বিভিন্ন জেলার মধ্যে, বিভিন্ন থানার মধ্যে নবীজির আগমনে আনন্দ মিছিল হয়েছে। এই আনন্দ মিছিলের মধ্যে কিছু দুর্বৃত্তরা, রাসূলের দুশমনরা এই মিছিলের মধ্যে আশেক রাসূলদের উপরে আক্রমণ করেছে। আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখবেন বিভিন্ন ভিডিও, বিভিন্ন পিক অনেকে পোস্ট করেছে। আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন, রাস্তার মধ্যে কিছু বেয়াদবে রাসূলরা অস্ত্র নিয়ে, লাঠি সোটা নিয়ে তারা বসে রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশেকদের উপরে আক্রমণ করার জন্য। তারা কি অপরাধ করেছে? নবীজির আগমনে খুশি হয়ে, দু জাহানের বাদশা নবীজির আগমনে খুশি হয়ে তারা আনন্দ মিছিল করেছে, নাতে রাসূল প্রেস করেছে, নাতে রাসূল তারা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গেয়েছে। গাড়ি নিয়ে, মাইক নিয়ে রাস্তায় রাস্তায়, বাড়ির অলিতে গলিতে, রাস্তার অলিতে গলিতে নবীজির আগমনের খুশির সংবাদ তারা নাতে মুস্তাফার মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। আনন্দ উল্লাস করেছি। আনন্দ উল্লাসের কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। আপনারা জানেন দলিল কত দিব? আপনারা জানেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এমনইভাবে বিভিন্ন আয়াত রয়েছে যে আল্লাহ তাআলা বলছেন, আমার বন্ধুকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, ফজল পাঠিয়েছি, রহমত পাঠিয়েছি। ফজল এবং রহমত যারা পেয়েছ তোমরা খুশি হও, খুশি উদযাপন করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি উদযাপন করেছি। এটা নাকি আমরা বেদাত করেছি, হারাম করেছি, খারাপ কাজ করেছি? আচ্ছা প্রিয় বন্ধুগণ, জানতে চাই আপনাদের কাছে, তাদের কওমি অঙ্গনের আলেমরা যখন কারামুক্ত হয়েছে, জেল থেকে ছাড়া পেয়েছে, তারা মিষ্টি বিতরণ করেছে, আনন্দ মিছিল করেছে। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা এত খুশি, মিষ্টি বিতরণ করতেছেন কিসের জন্য, তারা বলছে যে আমাদের আকাবির জেল থেকে মুক্তি পেয়েছে, কারামুক্ত হয়েছে, এই জন্য আমরা খুশি হয়ে মিষ্টি বিতরণ করি। চিন্তা করেন, তাদের শায়েখ জেল থেকে বাহির হওয়ার কারণে তারা মিষ্টি বিতরণ করে। আর আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে এসেছেন, এই দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। এই নবীজির আগমনে আমরা তাবারুক করি, নাতে রাসূল গাই, মিলাদ শরীফ পড়ি, কোরআন তেলাওয়াত করি, আমরা বিভিন্ন ইবাদত করি, আমল করি। আমরা এই আমলগুলা নাকি আমরা বেদাত করি, শিরিক করি, নাজায়েজ করি। প্রিয় বন্ধুগণ, আপনার স্ক্রিনের মধ্যে দেখেন বিভিন্ন জায়গার মধ্যে দুর্বৃত্তরা আশিকে রাসূলদের উপরে আক্রমণ করেছে। আমার একটা পোস্ট দেখে খুব কষ্ট লেগেছে। একজন বৃদ্ধ লোক, উনি লাঠি ভর দিয়ে হাঁটে, রাসূলের আগমন উপলক্ষে মিছিলের মধ্যে অংশগ্রহণ করেছে। আপনার স্ক্রিনের মধ্যে দেখেন ওনার উপরেও আক্রমণ করেছে তাদের বাবার সমান লোক। আরে তাদের সমস্যাটা তো, বেয়াদবিটা তো, সমস্যাটা তো মুরব্বীর সাথে না, যে লোককে আঘাত করেছে ওই লোকের সাথে তো সমস্যা না, সমস্যা তো রাসূলের সাথে। রাসূলের যুগ থেকেও বেয়াদব ছিল, দুশমনের রাসূল ছিল, সাহাবায়ে কেরামের যুগেও ছিল, তাবিঈনের যুগে ছিল, তাবিঈনের যুগেও ছিল। যত যুগ এসেছে সমস্ত যুগের মধ্যেই বেয়াদবে রাসূল ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা আমার রাসূলের হাদিস। কিন্তু প্রিয় বন্ধুগণ, কষ্ট লাগে যে রাহমাতাল লিল আলামিন নবীজি না আসলে আল্লাহ তাআলা কোনো কিছুই বানাইতেন না। এই রাহমাতাল লিল আলামিন নবীজির আগমনে খুশি যদি আমরা না হই, যদি শুকর আদায় না করি, খুশি হয়ে যদি শুকরিয়া আদায় না করি, তাহলে এটাকে মুনাফিকি হয়, এটাকে হারামি হয়,
যে আল্লাহ তাআলা সমস্ত নবীদের নবী বানিয়েছেন, সমস্ত রসুলদের রসুল বানিয়েছেন, ওই নবীকে আল্লাহ তাআলা আমাদের মধ্যে পাঠিয়েছেন, ওই নবীকে আমাদের মধ্যে পাঠিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করেছেন, আখিরি জামানার উম্মতদেরকে আল্লাহ তাআলা ধন্য করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, রাসূলের আগমনের শুকরিয়া আদায় করি। এটা যদি বেদাত হয়, বেদাত হয়ে যদি আমার গুনাহ হয়, বেদাত করে যদি আমি জাহান্নামে যাই, আমি জাহান্নামে যাব, তারপরেও ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই বেদাতটা পালন করে যাব। প্রিয় বন্ধুগণ, রাসূলের আগমনে খুশি হয়ে যদি গুনাহ হয়, যদি জাহান্নামে যেতে হয়, আমি জাহান্নামের মধ্যে যাব। তারপরে রাসূলের মিলাদ, রাসূলের সুন্নত, রাসূলের দুরুদ আমি কখনোই ছাড়ব না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, শেষ মেসেজ আপনাদেরকে দিতে চাই। একটা ভিডিও দিচ্ছে, আপনারা ভিডিওটা দেখেন যে ভিডিওর মধ্যে তারা কিভাবে হিংস্রর মতন আশেকে রাসূলদের উপরে আক্রমণ করেছে। তারা মনে করছে আশেকে রাসূলরা নীরব হয়ে আছে, আশেকে রাসূলরা ভয় পেয়েছে, ভীতু হয়ে আছে। আসলে তারা জানে না যে আশেকে রাসূলদের ঈমান আছে, ঈমানি জজবা আছে, ঈমানি শক্তি আছে। ঈমানি শক্তি যখন জেগে উঠবে, শাহজালালের তলোয়ার যখন জেগে উঠবে, ইনশাআল্লাহ বাতিলপন্থীরা পালানোর কোনো জায়গা পাবে না। আশা করি ইনশাআল্লাহ ঈমানি শক্তি, ঈমানদারের, রাসূলদের গোলামদের, রাসূলদের আশেকদের ঈমানি শক্তি যখন জেগে উঠবে, যখন মাঠে ময়দানে নামবে, ইনশাআল্লাহ বাতিলপন্থীরা পালাতে জায়গা পাবে না। প্রিয় বন্ধুগণ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যারা যে জায়গা থেকে পালন করেছেন, সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ, মুবারকবাদ। আল্লাহ তাআলা সমস্ত আশেকে রাসূলদেরকে যেন বাতিলপন্থী থেকে, রাসূলের দুশমন থেকে সকলকে যেন হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।